এই অঙ্কগুলো কিভাবে বেসিকভাবে ভেঙে ভেঙে করা যায় সেটা আজকে ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখানে প্রথমে বলা আছে 4-এর উপরে স্কোয়ার দেয়া আছে, অর্থাৎ 4কে বর্গ করা হয়েছে। কোনো সংখ্যার পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ হবে। যেহেতু 4-এর পাওয়ার 2 আছে, তার মানে 4 2বার গুণ হবে। তার মানে 4 গুণ 4, এখানে 4 আর 4 গুণ করলে হয় 16, তার মানে 4কে বর্গ করলে হবে 16। ঠিক একইভাবে এখানে আছে -4, তারপরে একটা বর্গ দেয়া আছে। তো এই বর্গটা যেহেতু মাইনাসের উপর নেই, শুধু 4-এর উপরে আছে, তার মানে মাইনাসটাকে আমি বাদ দিয়ে পাশে রেখে 4 গুণ 4 করে দিব। তো 4 আর 4 গুণ করলে হয় 16, মাইনাসটা থেকে যাবে, তার মানে -16, অর্থাৎ -4-এর বর্গ করলে হয় -16। ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন আছে, এখানে দেখেন -4 এবং তার উপরে পাওয়ার দেওয়া আছে 2। তো আমরা আগে শিখেছিলাম পাওয়ার 2 মানে কি 2বার গুণ হবে। তার মানে যেহেতু মাইনাসের উপরে পাওয়ার আছে, তার মানে -4 গুণ হবে -4। -4 4 গুণ করলে আমরা জানছিলাম একটু আগেই 16 হয়, এবং মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস। তার মানে -4-এর উপরে স্কোয়ার করলে সেটা হয়ে যায় +16। পরবর্তী প্রশ্ন বলা আছে 4-এর উপরে পাওয়ারটা ঋণাত্মক হিসেবে দেওয়া আছে। আমাদের পূর্বের ভিডিওতে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি, কোনো সংখ্যার পাওয়ার যদি ঋণাত্মক থাকে তাহলে ওই পেজটা উল্টে যায়। তার মানে এই প্রশ্নের মূল ভিত্তিটা হচ্ছে 4, তার মানে 4টা উল্টে যাবে। কিভাবে উল্টাবে দেখেন, সকল পূর্ণ সংখ্যার নিচে একটা মনে মনে 1 থাকে। তার মানে 4কে যদি আমরা উল্টায় দিই, বিপরীতমুখী করি, তাহলে 1টা উঠে যাবে উপরে এবং 4টা নিচে চলে যাবে। এই কাহিনীটা কেন ঘটলো, অর্থাৎ পাওয়ারটা ঋণাত্মক এই জন্য ঘটেছে। এখন তার মানে ঋণাত্মকটা উঠে গিয়ে মূল যে পাওয়ারটা আছে 2, সেই 2 থেকে যাবে। এখন দেখেন 4-এর 1, এটার পাওয়ার আছে 2, তার মানে এটা 2বার গুণ হয়ে যাবে, অর্থাৎ 4-এর 1 গুণ হবে 4-এর 1। এই দুটাকে গুণ করলে হয় নিচে হয় 4 4 আর 16, উপর হবে 1 1 1। তার মানে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।